রাস্তা দিয়া যাই রে যুবক, রাস্তা দিয়া যায় পড়ার যুবতী মিয়া দেখলে কুতকুত আয়াসায়, যুবক কুতকুত আয়াসায়, জোরকন ঠিক কিনে। কারণ এমন বেটা জন্ম দিছে আমার বেটা, আপনার মোবাইলে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। এক একটা ছেলে মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছি। হেরো বেটা আর আমাদেরও বেটা, আমাদের ঘরে ঘরে একটা করে খাদিজা আছে। আপনাদের শহর থেকে আসিয়া আমাদের খাদিজার ঘরে দরজা যদি নক করা যায়, খাদিজা কোনো খবর নাই, ও খাদিজা কোনো উত্তর নাই, ও খাদিজা তিনবার উত্তর দেয়। যেরকম ঠিক কিনা? তাহলে এটাও খাদিজা আর ওটাও খাদিজা। আমাদের খাদিজা না, আমাদের থানার দারোগা। কতক্ষণ না কে আমরা ভাবি এটা হলো আমাদের স্ত্রী, কিন্তু আসলে স্ত্রী না। সুযোগ পালে আমাদের স্ত্রী করে। দেখে নবী মুআজ্জাজা ধন্য হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, ভালো দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তারে জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলুন আপনি নবী আমার জীবনের, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনায় পাইলে হব জান্নাতি। আরে রাহমাতাল লিল আলামিন, আপনি মুমিনের আপন, গুনাহগার উম্মতের আপন। জোরকন মারহাবা। আল্লাহর নবীর বুকের উপরে মা খাদিজাতুল কুবরা যখন মাথা রাখছে, অমনি আমার নবী চুল ধরে চুলে চুমো দিছে। সুবহানাল্লাহ। জোরকন মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো আপনি আমার চুলে চুমো দিলেন, আপনার আগে 3টা স্বামী সংসার করছে, এই চুলটা কত জায়গা গেছে, আপনি আমার চুলে চুমন দিলেন। আল্লাহ নবী বলে, খাদিজা আমি নবী তোমার চুলে চুমন দিয়ে পৃথিবীর নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম। যখন আল্লাহু আকবার। আমার নবী বললেন, খাদিজা রে আমি নবী চুল ধরে চুমা দেওয়া, বিবির চুল ধরে চুমা দেওয়া আমি নবী আমার আদর্শ ভিত্তিক সুন্নত। সুবহানাল্লাহ। আচ্ছা একটু হাত তুলে দেখান তো দেখি, কারা কারা নিজের বইয়ের চুল ধরে চুমা দিছেন? কে একটু হাত তুলে দেখান তো দেখি, কারা কারা বইয়ের চুল ধরে চুমা দিছেন? এই 2জন লোক পাইছি। আরে এতগুলি, হ্যাঁ 3জন, এতগুলি লোকের মধ্যে এই 4জন, হ্যাঁ 4জন পাইছি। বাস নামান, হাত নামান, দেখছি এই 4জন নিয়ে আর 4জন পারবে। আরে বিবির চুল ধরে চুমা দেন নাই? মা বোনেরা আছে না? কথা কয় না। মা বোনেরা কাজকে মাহফিলে আছে? আরে অনেক মহিলা কয় যে হুজুর চুল ধরে সুমতা দেওয়া দূরের কথা, চুল মুঠ পাকা ধরে শীত করে পারে ভালো বলছেন। ও বাবা আপনারা বউ মারেন? খবরদার, বউ মারা হারাম। আল্লাহর রসুলের 11টা বিবি, কোনদিন একটা বিবির গায়ে হাত তুলে আল্লাহ রসুল হাত তোলে নাই, মারেন নাই। আপনারা বউ মারেন? খবরদার বউ মারবেন না। মা বোনের আজকের ওয়াজ শুনে বলবি না, আরে এত সুন্দর সুন্দর মৌলবী কোনে আছিল, হুজুর ভালো করে বুঝুন। সব বোনা সেটা চুল ধরে ধরে পেটে। সাতানার জাকারিয়া 2 বস্তা সিমেন্ট কোন মারহাবা। মা বোনেরা মনে মনে বলতেছে, হুজুর ভালো করে বুঝান, আমাদের মাঝে অনেক লোক বউ মারে, এরকম বউ মারছে কিনা? বউ মারা হারাম। কেউ যদি এই হাত দিয়ে বউ মারে, তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। যারা বউ মারছেন, কে এখন বড় বড় চোখ করে তাকাতেছ কে? মা বোনের আজকের ওয়াজ শুনে বলবি নি, আরে এত সুন্দর সোনার মৌলবী কোনে আসছিল, হুজুর ভালো করে বুঝুন। খবরদার বউ মারবেন না। মা বোনেরা খালি দোয়া করতেছে, না না বউ মারবেন কেন? সে কি মারার জিনিস? মারবেন কোথায়? তাকে আদর করবেন। খবরদার কোনোদিন বউ মারবেন না, বউ মারা হারাম। যখন বউ মারা কি? এই ওয়াজ করছে, একজন মহিলা চিঠি লিখছে, হুজুর আমার স্বামী আমাকে মারছে, তাহলে আমার কি অবস্থা হয়েছে? আল্লাহ নবী বলেছে, মারে
যদি তোমারে মাইরিয়া থাকে মা, তোমার স্বামী তোমাকে এই হাত দিয়ে আঘাত করছে, তোমার স্বামী যদি তোমাকে মাইরিয়া থাকে মা, ওই জায়গাটা চিহ্নি করে রাখো। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা। সর্বপ্রথম আগে নামাজের হিসাব নিবে। আল্লাহ নবীর তাকিয়ে দেখবে ফজর নামাজ নাই, জহর নাই, আসর নাই, মাগরিব নাই, ঈশা নামাজ নাই। বান্দার মুখের দিকে তাকাইবে, ডেকে বলবে উম্মত 5 ওয়াক্ত নামাজ তোমার আমলনামায় 5 ওয়াক্ত নামাজ নাই, কি আল্লাহর কাছে আমি পেশ করব? আমাকে আজকে হাসরের ময়দানে তোমরা আল্লাহর কাছে লজ্জিত করছো। তারপরে নিচে দেখবে দিন কায়েমের জন্য কিছুই করে নাই, দিন কায়েমের জন্য কোনো কিছুই করে নাই, জেলও খাটে নাই, মারও খায় নাই, দিন কায়েমের জন্য টাকা পয়সা দেয় না। আল্লাহর নবী বলবে এ আমার উম্মত 5 ওয়াক্ত নামাজও করিস নাই, দিন কায়েমের জন্য তোমরা তো কিছুই করো নাই। উম্মত তখন কিছু বলবে না। আল্লাহর নবী অমনি গায়ের জামা মোবারক তুলবে আর বলবে উম্মত তাকিয়ে দেখ আমি এই দিন কায়েমের জন্য কি করেছি। মানুষের ছায়া দেখবে আমার নবীর গায়ে কালো কালো দাগ রয়ে গেছে। আমার নবী বলবে দেখ তাইফের জমিনে দিন কায়েমের জন্য আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার গায়ে পাথর পর্যন্ত মেরেছে। উম্মতে দিন কায়েমের জন্য তোমরা কি করেছো? আমি কিভাবে তোমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিব? আল্লাহর কাছে কি আমি সাবজেক্ট করব? আল্লাহর কাছে কি পেশ করব? 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, দিন কায়েমের জন্য তো তুমি কিছু করো না, আল্লাহর কাছে কি বলবো? কিভাবে বলবো আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করে দাও? আমার নবী জামা মোবারক তুলিয়া দেখাইবে, শেষে দেখবে কালা কালা দাগ। আমার নবী বলবেন আমি তায়েফের জমিনে যখন কলমার দাবাত দিতে গিয়েছি, তায়েফের ছেলেরা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার গায়ে পাথর মেরেছে, আর আমি নবী অজ্ঞান হয়ে তায়েফের জমিনে আমি পড়ে গিয়েছি। একবার নয়, দুইবার নয়, তিনবার করে আল্লাহর নবীকে অজ্ঞান করে ফেলেছে। আল্লাহর নবীকে অজ্ঞান করে ফেলেছে। আমার নবীকে হযরত যায়েদ এরকম করে ধরিয়া আমার নবীকে বললে নবী গো আপনার কেমন লাগে? রাসূল বলে রে যায়েদ আমার সর্বশরীরে পাথর মারছে, আমার শরীরটা বিষে জর্জরিত হয়ে গেছে। হযরত যায়েদ যাইয়া আমার নবীকে ধরিয়ে একটা পাথরের উপর বসাইছে। আল্লাহ ডাকতে বলে পাথর রে আমার বন্ধুর গায়ে পাথর মারছে রে পাথর, খবরদার শক্ত থাকিস না, পাথর তুমি তুলার চাইতে নরম হয়ে যাও। চিল্লাখন আল্লাহু আকবার। আমার নবী শরীর থেকে রক্তগুলি যখন বের হচ্ছে, নবী নিজের জামা মোবারক দিয়ে এরকম করে রক্তগুনি বাদাম মোচন মুছতেছে, এরকম করে সর্বশরীর থেকে রক্তগুনি মুছতেছে। জামায় যখন রক্তগুনি শোষণ করে না, আমার নবী অমনি আপনার হযরত যায়েদের হাতে জামাটা দিয়ে আমার নবী রক্ত মোবারক গুলি এরকম করে সর্বশরীরে মালিশ করে নিচ্ছে। যায়েদ বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি রক্ত শরীরে মালিশ করলে শরীরের মধ্যে রক্ত তো প্রবেশ করবে না। আল্লাহর নবী বললেন এই জন্য আমি রক্ত মালিশ করতেছি না। এ যায়েদ আমার শরীরে এক ফোঁটা রক্ত যদি তাইফের জমিনে পড়ে, এই তাইফের জমিনে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে ফেলবে। আমি নবী চাই না আমার রক্ত পড়ার কারণে এই জমিনটা ধ্বংস হয়ে যাক। চিল্লাকান আল্লাহু আকবার। ও সতর্ক অবস্থায় নবীর শরীর মোবারক থেকে এক ফোঁটা রক্ত জমিনের মধ্যে যখন পড়বে, মাথা মোটা হয়ে গেছে, গোড়াছে কোন হয়ে গেছে, আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলে জিবরাইল রে দেখ আমার বন্ধু তাইফের জমিনে রাসূলকে মারছে, আমার বন্ধুকে মারছে। আমার নবীর গায়ের রক্ত শরীর মোবারক এরকম করে মালিশ করে নিচ্ছে। ও সতর্ক অবস্থায় যদি এক ফোঁটা রক্ত যদি তাইফের জমিনে পড়ে, আমি আল্লাহ তাইফের জমিনটা ধ্বংস করে দেব। এ
ফেরেশতা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, ওই রক্ত যেন না পড়ে, রক্ত জমিনে পড়ার আগে তোমার নূরের পাখা বিছিয়ে দাও। চিল্লা কোন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি আছি সাত আসমানের উপরে ওই বরুরি গাছের নিচে, আর আল্লাহর নবী তাইফের জমিনে রক্ত গুনে সর্ব শরীরে মালিশ করতেছে, আর অসতর্ক অবস্থায় এক ফোঁটা রক্ত জমিনে পড়ছে। আল্লাহ মাথা মোটা হয়ে গেছে, রক্তর গোড়া আছে কোন হয়ে গেছে, এই রক্তটা এখন জমিনে পড়বে। আল্লাহ বললেন তাড়াতাড়ি যা। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ 600টা পাখা দিয়েছে, 600টা পাখা দিয়ে জিবরাইল আলাইহিস সালাম এত জোরে টান মারছে, রক্ত পড়ার আগেই নূরের পাখা বাজান বিছে দিছে। চিল্লা কোন সুবহানাল্লাহ। 3 দিন জিবরাইল আলাইহিস সালাম বলেছেন যে 3 দিন শরীরে 600 পাখা টান মারছিলেন, তাতে তার শরীরের প্রত্যেক পশম মোবারক থেকে গাম ঝরছিল। সুবহানাল্লাহ। একদিন হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফের জমিনে যেদিন রসুলকে পাথর মারছে, রক্তটা যেন জমিনে না পড়ে তার আগে নূরের পাকা বিছিয়ে দিছে। আর একদিন হযরতে ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যখন জমিনে গলায় ছুরি চালাইছে, বলবো কি বলবো, যখন মারহাবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ বেটা পুত্র দেয় নাই, 86 বছর বয়স, আল্লাহর কাছে বলে রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি একটা নেক বেটা দাও। আল্লাহ জবাব দিলেন ফাবাসারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলে রে ইব্রাহিম, আমার কাছে তুমি বেটা চাইলে আমি আল্লাহ বিগুলামিন এমন একটা গোলাম দান করব, ধৈর্যশীল একটা বেটা দান করব। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ নেক বেটা দান করছে। আমরা যেগুনি জন্ম দিছি এটা বেটা না ঠেটা, শয়তানের জেটা, রাস্তা দিয়ে যায় বাজান বাজাইলে এটা বেটা, কিয়ামতের দিন খাবে যাটা বেটা। আওলাতুকুম ফিতনাতুম, বেটা বিটি হচ্ছে বদন পরীক্ষার বস্তু। বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে কিয়ামতের ময়দানে কানতে কানতে জাহান্নামে যাবে। কারণ এমন বেটা জন্ম দিছে আমার বেটা আপনার মোবাইলে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। এক একটা ছেলে মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। হেরো বেটা আর আমাদেরও বেটা। আমার ভাইয়ের আমার আপনার আখিরি মোনাজাত পর্যন্ত আছেন তো ইনশাআল্লাহ? মারহাবা, একটু জোরে কর। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ নেক বেটা দাও। আল্লাহ তারে নেক বেটা দান করছে। আমরা যেগুনি জন্ম দিছি এটা বেটা না ঠেটা, রাস্তা দিয়ে যায় বাজান বাজাইলে এটা বেটা, কিয়ামতের দিন খাবে যাতা পেটা। আওলাতুকুম ফিতনাতুম, আমার বেটা রাস্তা দিয়ে যায়। আপনার একটা যুবতী মই হলে দেখলে রাস্তা দিয়ে গেলে ফিরে ফিরে যায়, রাস্তা দিয়ে যাই রে যুবক, রাস্তা দিয়ে যায়। পড়ার যুবতী মিয়া দেখলে কুত কুত আয়া যায়, যুবক কুত কুত আয়া যায়। জোরকন ঠিক কিনা? আল্লাহ বললেন ইব্রাহিম তোমার বেটা ইসমাইলকে কোরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের কাছে যা বলে, বেটা ইসমাইল ফালাম্মা, আমি তোমাকে কোরবানি করব, আল্লাহর হুকুম। ইসমাইল আলাইহিস সালাম বলে, বাবা আমি আপনার একমাত্র সন্তান, কেন আপনি আমাকে কোরবানি করিবে? বলে, বেটা আল্লাহকে খুশি করবার জন্য আমি তোমাকে কোরবানি করব। আল্লাহ বলেন, আল্লাহ তোমাকে কোরবানি করতে বলেছে আল্লাহ খুশি করবার জন্য। ইসমাইল আলাইহিস সালাম বলে, আব্বা আমি যদি
কোরবানি হই, আল্লাহ যদি খুশি হয় আসলামা, আমি আল্লাহর রাস্তায় কোরবানি হতে রাজি। যখন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি হাতে নিছে, ইসমাইল মিনার ময়দানে টান হয়ে শুয়ে পড়ছে। এরপরে ছুরি হাতে নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার যখন বলছে, আল্লাহ ইন্নাল্লাহা আলিমুম বিজাতি সুদূর, আল্লাহ আরশে আসিম থেকে বলে, রে জিবরাইল, আমি মানুষের বাহিরের টুক দেখি না ভিতরের টুক দেখি, দেখ আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তান ইসমাইলকে জমিনের মধ্যে শোয়াইছে, ছুরি হাতে নিছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে, এ জিবরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধু ইসমাইল আলাইহিস সালামের আপনার গলায় যেন ছুরি লাগার আগে জিবরাইল রে জান্নাত থেকে একটা লোহার টুকরা নিয়ে ইসমাইল আলাইহিস সালামের থুতির নিচে ধরো। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি 7 আসমানের উপরে বড়রি গাছের নিচে, আর ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে মিনের ময়দানে শোয়াইছে, ছুরি হাতে নিছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আচ্ছা, ছুরি হাতে নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বললে কত ঘন্টা পরে ছুরি গলায় যাবে? 1 সেকেন্ডের মধ্যে যাবে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। তখন বলতেছে, তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে লোহার টুকরা ধরো আর একটা দুম্বা বাড়িয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ এত দূর 7 আসমানের উপর আমি কিভাবে যাব? আল্লাহ কয়, তোমার যাইতেই হবে। হাদিস শরীফের মধ্যে আছে, জিবরাইল আলাইহিস সালাম 600 পাখা টান মারছে, জান্নাত থেকে লোহার টুকরা দুম্বা নিয়ে আইসা দেখে ছুরি যায় না, তার আগেই লোহার টুকরা নিয়ে হাজির হয়ে গেছে। উনি ইসমাইল আলাইহিস সালাম থুতির নিচে ধরছে, ইব্রাহিম নবীর ছুরি যা ধরছে, আর ইসমাইল আলাইহিস সালামকে সরাইছে, দুম্বা পরে দিছে। আপনার দুম্বা যখন কোরবানি হয়ে গেছে, ইসমাইল আলাইহিস সালামের হাতে ছুরি লাগার সাথে সাথে, আপনার রক্ত লাগার সাথে সাথে ইসমাইল আলাইহিস সালামের বাবা ইব্রাহিম চক্ষু বন্ধ করে আকাশের দিকে তাকিয়ে বলে, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে কোরবানি করছি, আল্লাহ তুমি কি খুশি হইছো, কোরবানি কবুল করছো? আল্লাহ বলে, বন্ধু চক্ষু খোলো, তোমার কোরবানি আমি কবুল করে নিছি। চক্ষু খুলে দেখে ইসমাইল আলাইহিস সালাম এক পাশে দাঁড়া আছে, আর নিচের দিকে চায় দেখে দুম্বা কোরবানি হয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি নিজের পুত্রকে জমিনে শোয়াইছি, ছুরি চালাইছি, গলাও কেটে গেছে, চক্ষু খুলে দেখি আমার বেটা দাঁড়া আছে, দুম্বা কোরবানি হয়েছে, আল্লাহ তুমি কি কবুল করছো? আল্লাহ বলে, বন্ধুরে আমি আল্লাহ চাই না বাবার হাতে ছেলে যদি কোরবানি হইতো, দুনিয়ায় অনেক গন্ডগোল হয়ে যাইতো। কথা বুঝতেছেন না? কারণ যদি ওই ইসমাইল আলাইহিস সালাম মানুষ কোরবানি যদি ফরজ হইতো, ওয়াজিব যদি হয়ে যাইতো, বাবার 5টা ছেলে হইলে বাবার 4টে যদি ছেলে থাকতো, আপনার প্রত্যেক বছর একটা একটা করে ছেলেকে কোরবানি দিত। যেরকম ঠিক কিনা? দেখেন, এইটা যদি আল্লাহ কবুল করতো, তাহলে বাবার 5-4টে ছেলে, 4টে ছেলে, একটা বলতো বড়টাক এই বছর, দ্বিতীয়টা পরের বছর, তৃতীয়টা তার পরের বছর, চতুর্থটা তার পরের বছর কোরবানি করে ছেলেদেরকে শেষ করে দিত। আর এই 4-5 ছেলে যুক্তি করে বলতো যে আজকে এই বছর আমাকে দিবে, তার পরের বছর তোক দিবে, তার পরের বছর তোক দিবে। এই 4 ভাই 5 ভাই যুক্তি করে বুড়ো বুড়িকে 1 বছরই কোরবানি দিত না? তাহলে বেজার বেজে যেত না? এই জন্য আল্লাহ দেয় নাই যে না, আল্লাহ অন্তর টুক দেখে, বাইরের টুক দেখে না। কারণ ইসমাইল আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুশি করবার জন্য সব কিছু করছে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার এ মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক কি চান? কারা কারা চান? হাত তাকবীর দেবে, হাত তুলে দেখান। নারে তাকবীর। হাত টান টান করেন, চক্ষু দুটো বন্ধ করেন। যার কাছে 1000 আছে 500 দিবেন, 500 আছে 200 দিবেন, 200 আছে 100 দিবেন।
5টা মিনিট কালেকশন করবে, এরপরে ওয়াজ করবো। হাতটা নামান, পকেটে দেন, ভিতরে যান। আর একজন ব্যক্তি বলেন হুজুর 10,000 টাকা দেবো, একজন বলে 5,000 টাকা দেবো, আর একজন বলে 2,000 টাকা দেবো। 1,000 করে 10 জন ব্যক্তির কাছে 10টা হাজার টাকা চাই। একজন ব্যক্তি হাত তোলে, হুজুর আমি 1,000, 5,000, 10,000 টাকা দেবো, আমি মুসাফির মানুষ একটু দোয়া করব এই মসজিদ মেরামত করবার জন্য। এটা আপনাদের মসজিদ, সিরাজগঞ্জ থেকে কোনো মানুষ আছে আপনার দান দিয়ান করবে না। একজন ব্যক্তি হাত তোলেন, কে 1,000, 2,000, 5,000, 10,000 দিবে। 5টা মিনিট, এরপরে আমি ওয়াজ করব। তাড়াতাড়ি আসেন। 1 বস্তা সিমেন্ট, 1 মণ ডাল। হ্যাঁ, মা বোনদের কাছে একটু পাঠা দেন, মা বোনদের ওয়াজ করিনি করব। কি নাম? নারে তাকবীর। আমার মাওলানা আবু রায়হান ভাই 1,000 টাকা দান করলেন। আল্লাহ মাওলানা আবু রায়হানের দান তুমি কবুল করো, মনের আশা পুরো করে দিও। আল্লাহ জনগণের প্রতিনিধি তুমি বানাইও। আল্লাহ জনগণের যেন খেদমত করতে পারে এই তৌহিদ দাও, জোরকান আমি। আর কি কেউ আছে? দেন, তাড়াতাড়ি দেন। 1,000, 2,000, 5,000, 10,000 টাকা। আমি একজন মুসাফির মানুষ, পান খুলে বাদান দোয়া করবো, এরপরে ওয়াজের দিকে বাদানো যাব। একটু বাদান মেহেরবানি করিয়া 1 মণ দান, 1 বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট এই মসজিদ মেরামত করবার জন্য। 1,000, 2,000, 5,000, 10,000 টাকা। ভিতরে না যাইতে বললাম, কেউ তো গেল না। যান বাদান, তাড়াতাড়ি যান। 1টা টাকা না দিয়ে কেউ বাদান যাবেন না। 10 টাকা, 20 টাকা, যে যা পারেন দেন। আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদ মেরামত করবার জন্য 1,000, 2,000, 10,000, 20,000। একজন ব্যক্তি বলেন হুজুর 1 বস্তা সিমেন্ট দেবো। 1 বস্তা সিমেন্ট কে দিবেন? 1,000 টাকা দিবেন। কে হাত তোলেন না? 1 বস্তা সিমেন্ট দেওয়ার মতো লোক নাই। 1,000 টাকা 1 বস্তা সিমেন্ট, অথবা 1 মণ দান, 1/2 মণ দান, 1 মণ আলু দেওয়ার মতো কি কোনো লোক আছেন? একটু হাত তোলেন তো। 1,000 টাকা কে দিবেন? কে দিবেন 1,000? লগত না পারেন বাকি লেখা দেন। 1,000 টাকা দেন। নারাই তাকবীর। দানবীর আসলাম ভাই আলী হাটা বাড়ি। আমি বাচ্চু আনসারি দোয়া না করে কি পারি? আল্লাহ 500 টাকা দান করুন। আল্লাহ আলী হাসানের দান তুমি কবুল করো। আল্লাহ আলী হাসানের মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকা বরকত দাও। আল্লাহ বংশের মধ্যে থেকে যারা বিদায় হইয়া কবরে, আল্লাহ কবরখানা তুমি ভাগে জান্নাত বানাও। সকলে বল কিয়ামতের ময়দানে হক ধরে হক দিতে হবে। হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদত, একটা আল্লাহর হক, একটা বান্দার হক। আল্লাহর হক যদি বান্দা নামাজ পড়ে নেই, আল্লাহ মাফ করে দিতে পারে। রোজা রাখে নেই, আল্লাহ মাফ করে দিতে পারে। এরপরে বান্দার হক যদি মারে খায়, আল্লাহ এইটা মাফ দিবে না। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূলকে আল্লাহ বলেছেন, হে বন্ধু, আফামা হাক্কা আলাই কলিমাতুল আযাব, হ্যাঁ আপনি কি মাফ করে দিতে পারবেন? আল্লাহ রসুল মাপ দিতে পারবে না। কারণ হকদার, আপনি একটা লোকে মারছেন, একটা হক মারে খাচ্ছেন, ও হকদার যদি মাপ না দেয়, আপনি জীবনে মাপ পাবেন না। আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আমার ভাইয়ের, আমার ওয়াজ শুরু হয়ে গেল। মাঝে মধ্যে আপনারা দান করবেন তো ইনশাল্লাহ। জোরকান মারহাবা। একটা তাকবীর দেন। নারায়ে তাকবীর। হলো না? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। বাবা বসো, তুমি বসো। একজন 3 মণ আলু দান করছে মসজিদে। আল্লাহ একজন 3 মণ আলু, জোরকান মারহাবা। ধীরে ধীরে দিবেন। খোকস গাড়ি ফয়সাল ভাই 3 মণ আলু দান করেছেন। আল্লাহ তুমি কবুল করো, কোন আমিন। আমার ভাইরা, আমার নবী দিনের দাওয়াত দিয়া রাত 12টার পরে মা খাদিজাতুল কুবরার কাছে ঘরে আসিয়া নক করলেন। খাদিজা একটা ডাক দিছে, দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ বললেন না? আমার নবী বলে, খাদিজা রে, যতদিন যতবার তোমার ঘরে দরজার পাশে আসছি রে খাদিজা, একটা ডাকের বেশি 2টা ডাক দিতে হয় নাই। খাদিজা তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি গো নবীজি, আল্লাহর কসম করে বললেন, ও নবীজি, আপনার আগে কোনোদিন বিছানা পিঠ দিয়ে ঘুমাতে যাই না। ও নবীজি, যতক্ষণ পর্যন্ত আপনি বাসায় না আসছেন, আমি দরজার সাথে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া আপনার জন্য অপেক্ষা করছি। কখন জানি আমার
স্বামী আমাকে খাদিজা বলে ডাক দিবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবান থেকে খাদিজা ডাক শোনার জন্য আমি খাদিজা আপনার জন্য অপেক্ষা করি। চিল্লা কোন আল্লাহু আকবার। আব্দুল আলিম আলী হাত 2 বস্তা সিমেন্ট। আব্দুল আলিম আলী হাত 2 বস্তা সিমেন্ট কোন মারহাবা। আল্লাহ আব্দুল আলিমের দান কবুল করে না। আমার নবী বলেছে, যতদিন আমার বিবি খাদিজার ঘরে দরজার পাশে গেছি একটা ডাকের বেশি 2টা ডাক দেই নে। আর আমাদের ঘরে ঘরে একটা করে খাদিজা আছে। কথা কি বুঝতেছেন? এবার বুঝতেছেন কি? আমাদের ঘরে ঘরে একটা করে খাদিজা আছে। আপনাদের শহর থেকে আসিয়া আমাদের খাদিজার ঘরে দরজা যদি নক করা যায়, খাদিজা কোনো খবর নাই, ও খাদিজা কোনো উত্তর নাই, ও খাদিজা 3বার উত্তর দেয়। যেরকম ঠিক কিনা? তাহলে এটাও খাদিজা আর ওটাও খাদিজা। আমাদের খাদিজা না, আমাদের থানার দারোগা। কতক্ষণ না কে আমরা ভাবি এটা হলো আমাদের স্ত্রী, কিন্তু আসলে স্ত্রী না। সুযোগ পালে আমাদের স্ত্রী করে। রেফাউল আলী হাত 2000 টাকা। কে? রেফাউল আলী হাত। রেফাউল আলী হাতা 2000 টাকা কোন মারহাবা। আমার নবী মা, আপনারা এরকম খোবে দান করবেন আর আমি ওয়াজ করে দেবো। কি কোন ঠিক আছে তো? আমার নবী বলে খাদিজা আয় আমার বুকে আয়। আমার নবী হাত 2বার দান টান করে দিলেন। আর মা খাদিজাতুল কুবরা আমার নবীর বুকের সাথে মাথা ঠেকাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে 3টা স্বামী সংসার করেছে, এইরকম কোনোদিন হয় না। ও নবীজি, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি গো নবীজি, আপনার আগে কোনোদিন বিছানায় পিঠ দিয়ে ঘুমোতে যাই না। আপনার প্রেমে পড়িয়ে আমার জমি তালা তালু করতো, সম্পদ যা ছিল সব আপনার কদমে কোরবান করে দিলাম। দেখে নবী মুআজ্জাজা, ধন্য হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, ভালো দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তারে জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলুন, আপনি নবী আমার জীবনের, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনার পাইলে হব জান্নাতি। আরে রাহমাতাল লিল আলামিন, আপনি মুমিনের আপন, গুনাহগার উম্মতের আপন। জোরকন মারহাবা। আল্লাহর নবীর বুকের উপরে মা খাদিজাতুল কুবরা যখন মাথা রাখছে, অমনি আমার নবী চুল ধরে চুলে চুমো দিছে। সুবহানাল্লাহ, তো জোরকন। মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আপনি আমার চুলে চুমো দিলেন, আপনার আগে 3টা স্বামী সংসার করছে, এই চুলটা কত জায়গা গেছে, আপনি আমার চুলে চুমন দিলেন। আল্লাহর নবী বলে, খাদিজা, আমি নবী তোমার চুলে চুমন দিয়ে পৃথিবীর নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম। যখন আল্লাহু আকবার। আমার নবী বললেন, খাদিজা রে, আমি নবী চুল ধরে চুমা দেওয়া, বিবির চুল ধরে চুমা দেওয়া আমি নবী, আমার আদর্শ ভিত্তিক সুন্নত। সুবহানাল্লাহ। আচ্ছা, একটু হাত তুলে দেখান তো দেখি, কারা কারা নিজের বইয়ের চুল ধরে চুমা দিছেন? কে একটু হাত তুলে দেখান তো দেখি, কারা কারা বইয়ের চুল ধরে চুমা দিছেন? এই 2জন লোক পাইছি। আরে এত করে? হ্যাঁ, 3জন। এতগুলি লোকের মধ্যে এই 4জন, হ্যাঁ 4জন পাইছি। বাস, নামান, হাত নামান, দেখছি। এই 4জন নিয়ে আর 4জন পারবে। আরে বিবির চুল ধরে চুমা দেন নাই? মা বোনেরা আছে না? কথা কয় না। মা বোনেরা কাজকে মাহফিলে আছে? আরে অনেক মহিলা কয় যে হুজুর চুল ধরে চুমতা দেওয়া দূরের কথা, চুল মুঠ পাকা ধরে শীত করে পারে ভালো বকছেন। ও বাবা, আপনারা বউ মারেন? খবরদার, বউ মারা হারাম। আল্লাহর রসুলের 11টা বিবি, কোনদিন একটা বিবির গায়ে হাত তুলে আল্লাহ রসুল হাত তোলে নাই, মারেন নাই। আপনারা বউ মারেন? খবরদার, বউ মারবেন না। মা বোনের আজকের ওয়াজ শুনে বলবি না, হারে এত সুন্দর সুন্দর মৌলবী কোনে আসছিলেন, হুজুর ভালো করে বুঝুন। সব বোনা সেটা চুল ধরে ধরে পেটে। সাতানার জাকারিয়া 2 বস্তা সিমেন্ট। সাতানার জাকারিয়া 2 বস্তা সিমেন্ট কোন মারহাবা। মা বোনেরা মনে মনে বলতেছে, হুজুর
ভালো করে বুঝান। আমাদের মাঝে অনেক লোক বৌমার এরকম বউ মারছে কিনা, বৌমারা হারাম। কেউ যদি এই হাত দিয়ে বউ মারে, তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। যারা বউ মারছেন, কে এখন বড় বড় চোখ করে তাকা দিয়েছো কে? মা বোনের আজকের ওয়াজ শুনে বলবিনি, আরে এত সুন্দর সোনার মৌলবী কোনে আসলে, হুজুর ভালো করে বুঝো। খবরদার বউ মারবেন না। মা বোনেরা খালি দোয়া করতেছে, না না বউ মারবেন কেন? সে কি মারার জিনিস? মারবেন কোথায়? তাকে আদর করবেন। খবরদার কোনোদিন বউ মারবেন না। বউ মারা হারাম। যখন বউ মারা কি? এই ওয়াজ করছে, একজন মহিলা চিঠি লিখছে, হুজুর আমার স্বামী আমাকে মারছে, তাহলে আমার কি অবস্থা হয়েছে? আল্লাহ নবী বলেছে, মারে স্বামী যদি তোমারে মারিয়া থাকে, মা তোমার স্বামী তোমাকে এই হাত দিয়ে আঘাত করছে, তোমার স্বামী যদি তোমাকে মারিয়া থাকে, মা ওই জায়গাটা চিহ্নি করে রাখো। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে, দোজখের আগুনে কোনোদিন ওই জায়গা। তাহলে 3 জন 3 বস্তা দিলে 24 বস্তা হয়। দেন আর একজন দেন। সোহেল রানা আছে কে? সোহেল রানা কে? এই সোহেল রানা, এই সোহেল রানা, এই সোহেল রানা কেটা রে? নাই কেটা? আব্দুল খালেক। এই আবুল ফজর কে? এই আবুল ফজর কেটা? এই আবুল ফজর ভাই, আবুল ফজর ভাই কে আপনি? আবুল ফজর ভাই হাত তোলেন, লেখেন 1 বস্তা লেখেন। আবুল ফজর, আবুল ফজর 1 বস্তা। আব্দুল খালেক দিছে। মহিরুদ্দি ভাই, রেজাউল করিম, হ্যাঁ রেজাউল নাই ক? রেজাউল, এই রেজাউল ভাই, এই রেজাউল ভাই কে? এই টুপিওয়ালা রেজাউল ভাই। এ ঘটক কেটা? এ রেজাউল ভাই হাত তোলে না। এ রেজাউল ভাই 1 বস্তা দেন, লেখেন। এক ঘটক সাহেবের একটা লেখেন। না এরা তো দিবে না। এই 100 হয় নাই? 100 হয়েছে আর কয়টা? 100 হওয়ার কথা তো শেষ করে দেন। 9টার মতো আছে না, আর কয়টা আছে? শেষ করেন। কিছু আকৃতির শিলা কিছু করলে কোন আশরাফুল আলীহাট 5টা দিয়েছেন। আশরাফুল আলীহাট 5 বস্তা। জোরকর মার হবা। তাহলে আর কয় বস্তা? 4টে না 5টা? আর 4টে দেন, 100 হোক। আপনি এদিক শেষ করে হয়ে যাবে। হাজি সাহেব, হাজি সাহেব আপনি কয়টা দেন? হাজি সাহেব কয় টাকা দিচ্ছেন? আচ্ছা আমার কাছে কি 2 বস্তা সিমেন্ট দিতে পারবেন না আপনি? ইব্রাহিম 1 বস্তা। কালকে দিবি মহিলা না না, আপনি আমাকে 2 বস্তা দিবেন না? কালকে দিবি দিব। ইব্রাহিম দেখেন, কালকে দুটাই করছে। ইব্রাহিম 1 বস্তা। আচ্ছা আপনি 1 বস্তা দেন, দেন দেন। হাজি সাহেবের 1 বস্তা লেখেন। আচ্ছা ইব্রাহিম 1 বস্তা, জহুরুল 1 বস্তা। ইব্রাহিম 1 বস্তা, জহুরুল 1 বস্তা। মার হবা কোন? আরে 1 বস্তাটাই 100 হয়। আর একজন দেন, কষ্ট করে থুয়েছে। জিহাদ, এ বাবা, জিহাদের নামে 1 বস্তা লেখো। জোরকন মার হবা। নিবে না? এ জিহাদ তোমারটা নিবে না, ও ব্যর্থ চ্যাংরা। এই যে এটা বাপ, জিহাদের বাপ এটাই। এ সিদ্দিক ভাই কই? এই সিদ্দিক ভাই, সিদ্দিক ভাই এবার দেন শেষ।